শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2রা আগস্টের রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। হাইলাকান্দিতে সেন্সাস 2027 অর্থাৎ সগণনা কার্যক্রমের সূচনা ডিসির। গাড়ির যাত্রা দিয়ে সচেতনতা প্রচার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত 3। ব্রহ্মপুত্র নদে ডুবে গিয়ে মৃত্যু হলো আইআইটির এক ছাত্রীর। শিলচরের ইটখোলায় গোহত্যা অর্থাৎ গরু হত্যার অভিযোগে উত্তেজনা পরিস্থিতি। আটক 1। মাকে পিটিয়ে খুন করায় গ্রেফতার নেশাগ্রস্ত ছেলে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের এবং গুগল পে ও ফোনপে ব্যবহারে বড় ধাক্কা। আগামী 4 সেপ্টেম্বর থেকে আর দেখা যাবে না ফোন নম্বর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার হাইলাকান্দিতে সেন্সাস 2027 অর্থাৎ সগণনা কার্যক্রমের সূচনা ডিসির। গাড়ির যাত্রা দিয়ে সচেতনতা প্রচার। সেন্সাস 2027 সগণনা সেলফ এনুমারেশন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে আজ রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার অভিযানের সূচনা করা হয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলাতেও এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমিশনার জয় বিকাশ। জেলা কমিশনার কার্যালয় প্রাঙ্গণ থেকে সবুজে পতাকা নাড়িয়ে সচেতনতামূলক প্রচার গাড়ির যাত্রা উদ্বোধন করেন। এই প্রচার গাড়ি জেলার বিভিন্ন প্রান্তে পরিভ্রমণ করে সেন্সাস 2027 সগণনা সম্পর্কে জনসাধারণকে অবহিত করবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সগণনা সম্পন্ন করতে নাগরিকদের উদ্বুদ্ধ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক বলেন, জনগণনা একটি জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি। দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যতের নীতি নির্ধারণে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পোর্টালের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে সগণনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সেন্সাস 2027 দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনার মিনর্বা দেবী, অতিরিক্ত জেলা কমিশনার মনসুর আহমেদ, গৌহাটি থেকে আগত সেন্সাস বিভাগের ডেপুটি ডিরেক্টর রূপচাঁদ আলী ও বুলেট পরিদা, জেলার বিভিন্ন সার্কল আধিকারিক, সেন্সাস বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজ 2 আগস্ট থেকে আগামী 16 আগস্ট পর্যন্ত চলমান সগণনা পর্যায়ে নাগরিকরা সরকারি সগণনা পোর্টাল অর্থাৎ https://sc.census.gov.in এর মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য স্বয়ং নিবন্ধন করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে সফল করতে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত 3। হাইলাকান্দি কৃষ্ণপুর বাজারে একটি পুলিশ স্কট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গাড়ির চালক সহ অন্তত 3 জন আহত হয়। এছাড়া রাস্তার পাশের একটি দোকানের বারান্দা এবং সেখানে রাখা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাজারে উপস্থিত কোনো সাধারণ মানুষের হতাহতের খবর মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, হাইলাকান্দি থেকে কাটলিছড়ার দিকে যাওয়ার সময় পুলিশ সুপারের গাড়ির পেছনে একটি স্কট গাড়ি ছিল। কৃষ্ণপুর বাজারে ঢোকার মুখে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির ড্রাইভার। প্রথমে সেটি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। এরপর গাড়িটি ছিটকে গিয়ে আরও একটি গাছের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরপর 2বার ধাক্কা লাগার পর গাড়িটি থামতে না পেরে রাস্তার পাশের একটি দোকানের বারান্দায় সজোরে আঘাত হানে। দুর্ঘটনায় চালক সহ 3 জন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় AS01FU8135 নম্বরের একটি মোটরসাইকেল এবং AS307719 নম্বরের পুলিশি গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের বারান্দায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আবদুল্লাপুরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও লালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়।
কী কারণে দুর্ঘটনাটি ঘটছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদে ডুবে গিয়ে মৃত্যু হলো আইআইটির ছাত্রীর। গৌহাটির আইআইটির এক ছাত্রীর ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার কামরূপ জেলার আমিনগাঁও এলাকায় আইআইটি গৌহাটির কেবি গেটের সংলগ্ন ব্রহ্মপুত্রের ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ছাত্রীর নাম কাচানা সাই চেতনা। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং আইআইটি গৌহাটি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে শনিবার 3 জন বান্ধবীর সঙ্গে ব্রহ্মপুত্রের তীরে বেড়াতে গিয়েছিলেন। কাচানা সাই চেতনা নদীর ধারে একটি পাথরের ওপর বসে থাকার সময় আচমকা পা পিছলে তিনি প্রবল স্রোতে ব্রহ্মপুত্রে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে জসিমবিনী নামে অপর এক ছাত্রীও নদীতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জম্বিনীকে নিরাপদে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও কাচানা সাই চেতনা জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে তার মৃত্যুর খবরে নিশ্চিত হয়। ঘটনার পর আইআইটি গৌহাটি ক্যাম্পাস ও আমিনগাঁও এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে শিলচরের ইটখোলায় গোহত্যা অর্থাৎ গরু হত্যার অভিযোগে উত্তেজনা পরিস্থিতি। আটক এক। শিলচরের ইটখোলা গনিয়ালা রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে কথিত গোহত্যা ও গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার অর্থাৎ আজ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষে ভিড় জমায়। এ সময় বজরং দলের সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে এবং সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত সম্পূর্ণ হওয়ার পর ঘটনার প্রকৃত তথ্য স্পষ্ট হবে। তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর ভরসা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। অপরদিকে মাকে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হলো নেশাগ্রস্ত ছেলে। গৌহাটি খারগুলি নেপালি চক এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগে নেশাগ্রস্ত এক যুবক নিজের মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনায় অভিযুক্ত দীপেন বড়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নিহতের নাম মালতী বড়। রবিবার খারগুলির নেপালি চক এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। অপরদিকে ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের। ইরানের আর্জিতে সাড়া দিয়ে আপাতত নতুন করে যুদ্ধের পথে হাঁটবে না আমেরিকা ও ইসরায়েল। ইরানের উপরে নতুন করে কোনো হামলা চালাবে না তারা, এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।